একটু বহরমপুরের দিকে চোখ রাখি। ফের সরকারি হোমের নিরাপত্তায় বড়সড় গলদ। সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে 4 জন কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত 1.5 বছর আগে এই কাজী নজরুল ইসলামের হোম থেকেই 11 জন কিশোর নিখোঁজ হয়ে যায়। তার রেস কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই 4 জন কিশোর পালিয়ে গেছে। কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা? সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ল না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য উঠছে, সেই প্রশ্নে আবার একবার বলে রাখি, বহরমপুর কাজী নজরুল ইসলাম হোম থেকে 4 জন কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত 1.5 বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকেই 11 জন কিশোর নিখোঁজ হয়ে যায়। তার রেস কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরেই গ্রিল কেটেই এই 4 জন কিশোর পালিয়ে গেছে। কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা? সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ল না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য উঠে আসছে, সেই প্রশ্নেই দেখছেন সরাসরি বহরমপুরের সেই হোমের ছবি বাইরের। আমরা শুনে নেব অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। বহরমপুর থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেলি নিউজ। তো এত নিরাপত্তা, বাইরে থেকে ঢুকতে দেওয়া হয় না কাউকে, সেটাই ভিতর থেকে কিভাবে এভাবে পালাচ্ছে, কি বলবেন? এটাই আমরা বলবো যে কিভাবে বাড়াতে বলো, যে গ্রিল আছে আর দরজা, বড় দরজা আছে, কিভাবে লোক আছে, কি করে পালিয়ে যেতে পারে, এটাই বলবো। নিরাপত্তার ব্যবস্থা কি থাকে না? নিরাপত্তার লোক থাকে না? তা আমরা কি বলবো? আমরা তো বাইরের লোক না, দেখা করতে দেয় না, না যাই না। কালকে এসেছিলাম, তাও ওখানে দেখলাম থেকে বুঝতে হবে না। এত নিরাপত্তা আপনাদের ঢুকতে দিচ্ছে না, তারপরে কি করে পালাচ্ছে? তো সেইটাই বলতে হবে। আমার নাম গোলক মাল, মোরগ্রাম।